ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, ওয়েলকাম টু সিলেট। থ্যাংক ইউ। কি চিনতে পারছেন? না চেনার কোনো রকম কারণ নাই। মোহাম্মদ আমির এখন সিলেট টাইটান্সের হয়ে খেলতে। সবচাইতে ভালো ব্যাপার যেটা, পুরো আসর জুড়েই থাকবেন মোহাম্মদ আমির। আর আমিরকে সাথে নিয়ে সিলেটে মমিনুল হক। বোঝাই যাচ্ছে আমির সিলেটে আলাদা ভাইব যুক্ত করবেন। তার সাথে পুরো আসর জুড়ে আমিরের মতো বোলারকে পাওয়া সিলেট নিশ্চিত করেই ভাগ্যবান, যা দলটাকে এগিয়ে রাখবে অনেকটা, ক্যাপ্টেন মিরাজকেও স্বস্তি দেবে। আরও একবার শুনুন, আমির এখন সিলেটে। বাংলাদেশ ক্রিকেটের সাথে আমিরের পরিচিতি আছে। ঢাকায় নেমে আর এয়ারপোর্ট থেকে বের হননি, সেখান থেকেই সিলেট নেমেই গণমাধ্যম কর্মীদের সালামের উত্তর দেওয়া, হাসি মুখে জবাব দেওয়া, গাড়িতে ওঠা। আমিরকে বাংলাদেশের মানুষ পছন্দ করে, ভালোবাসে। বড় একটা ফ্যান বেজ আছে। সেটা শুধু তার এই অমায়িক ব্যবহারের কারণেই না, পারফরমেন্সের কারণে। বয়স বেড়েছে, তবে আমির এখনো বল হাতে দুর্দান্ত, যেটা সবসময় দেখা যায়। কোনো টুর্নামেন্টের মাঝপথে বড় তারকা, নামী তারকা দেশে আসেন, তবে এবার তার বিপরীত। বিশেষ করে সিলেট শুরু থেকেই আমিরকে পাচ্ছে, এবং জাতীয় দলে যেহেতু আমির নাই, সেহেতু তার আর কোনো অ্যাসাইনমেন্ট নাই। ইনজুরি না থাকলে নির্ভয়েই সিলেটের হয়ে খেলতে পারবেন। সিলেটের এবারের দলটা হয়েছে শক্তিশালী, বিশেষ করে বোলিং সাইডটা। আমির নাসুম থেকে ক্যাপ্টেন মেহেদী মিরাজ, সায়েম আইয়ুবও হাত ঘোরাতে পারেন, তাকেও শুরু থেকে পাওয়া যাবে, যেটা দলটাকে এগিয়ে রাখবে। আপাতত আমিরের এই ছবিটা স্বস্তির, হবেই বা না কেন। মোহাম্মদ আমির এখন সিলেটে, কাল থেকেই যোগ দেবেন অনুশীলনে। সবকিছু ঠিকঠাক থাকলে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।